ব্রেকিং, এইমাত্র পে স্কেলের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা ও 3টি সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ অর্থমন্ত্রী আমির খসরুর তত্ত্বাবধানে সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত অনুমোদন পাশ হলো। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, বিশেষ করে সর্বশেষ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রেখেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 11 থেকে 20 গ্রেডের জন্য রেশন সুবিধা চালু করার পাশাপাশি নতুন একটি ভাতা সংযোজন করা হয়েছে। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিন ধরে থাকা বৈষম্যমূলক অবস্থান পুরোপুরি দূর হলো। আজকের বৈঠকে ভিপি নূর উপস্থিত থাকায় তিনি বলেন, বেতন বৃদ্ধিতে এত সময় বিলম্ব করা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। আমরা নির্বাচনে জয়ী হওয়ার পূর্বে সরকারি চাকরিজীবীদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখতে ইচ্ছুক, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশে ব্যাপক সমস্যা প্রবল আকার ধারণ করেছে। তবে আজ যেহেতু চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে গ্রেড ভিত্তিক তালিকাটি অবশ্যই সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনে যথেষ্ট সহায়ক হবে। দেশের অর্থ সহায়ক অবস্থান নিয়ে IMF যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা অত্যন্ত যৌক্তিক এবং কর্মচারী বান্ধব হয়ে দাঁড়িয়েছে। কেননা যারা সর্বশেষ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং পুরোপুরি ইতিবাচক অবস্থান তৈরি করেছে। কর্মচারীদের যে দাবিগুলো ছিল, তাদের দাবিগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হলেও নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলো তাদের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে দিতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এক বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন এই পে স্কেল ঘোষণার পাশাপাশি তিনি এমন কিছু সুবিধার কথা জানিয়েছেন যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের এই বিশেষ ঘোষণায় সর্বনিম্ন বেসিক বেতন 20,000 টাকা নির্ধারণের পাশাপাশি আরও দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর যুক্ত করা হয়েছে, যা সকল মহলে বেশ সাড়া ফেলেছে। প্রথমে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তা হলো নতুন পে স্কেলে সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 20,000 টাকায় উন্নতি করা। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে যোগ দেওয়া নতুন কর্মীর আর্থিক সক্ষমতা বাড়বে এবং সামগ্রিক জীবনযাত্রা মানে উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় বড় সুখবরটি হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিতকরণ। এতদিন পেনশনারদের অনেক জটিল হিসাবের কারণে অবসরে যাওয়া ব্যক্তিরা নানা ভোগান্তিতে পড়তেন, কিন্তু এখন থেকে শতভাগ সুবিধা পাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তৃতীয় সুখবর হিসেবে অর্থমন্ত্রী বাড়ি ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। বড় শহরগুলোতে বসবাসকারী সরকারি কর্মকর্তাদের আবাসন খরচ অনেক বেশি হওয়ায় এতদিন তারা অনেকটাই কষ্টে জীবনযাপন করেছিলেন। এই নতুন ঘোষণার ফলে বাড়ি ভাড়ার হার 70% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মকর্তাদের উপর আবাসন সংক্রান্ত বড় ধরনের আর্থিক চাপ অনেকাংশেই কমে যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকার এটি বোঝাতে চেয়েছেন যে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, তাদের পরিবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান পে স্কেলের এই পরিবর্তন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং জাতীয় অর্থনীতিতে সরকারি কর্মকর্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি প্রয়াস। সকল স্তরের সরকারি চাকরিজীবীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং মনে করেছেন এটি তাদের কাজের প্রতি স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে দেবে। পরিশেষে বলা যায়, অর্থমন্ত্রী আমির খসরুর এই যুগান্তকারী ঘোষণা বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের যে অর্থনৈতিক অনিশ্চয়তা ছিল তা অনেকটাই দূর হবে। সরকারি পর্যায়ে কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং মেধাবীদের সরাসরি সেবার আগ্রহী করতে এই প্যাকেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া 70% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া 20,000 টাকা সর্বনিম্ন বেতন সহ অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও থাকছে 3টি সুখবর। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। আপনারা অবশ্যই চ্যানেলটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।